হ্যালো গাইস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পেজ। আজকে ব্লগটিতে থাকবে চেন্নাইয়ের ভেলোর ফোর্ট নিয়ে। তামিলনাড়ুর ভেলোর ফোর্ট 16শো শতাব্দীর একটি ঐতিহাসিক দুর্গ, যা টিপু সুলতানের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। টিপু সুলতানের মৃত্যুর পর তার পরিবারকে এই দুর্গে বন্দি করে রাখা হয়েছিল। দুর্গের ভিতর দুইটি টিপু মহল ও হায়দার মহল নামে দুটি মহল রয়েছে। টিপু মহলে টিপু সুলতানের পরিবারের সদস্যরা বসবাস করতেন। প্রথমবার যখন চেন্নাই গিয়েছিলাম তখন এখানে আরেকবার গিয়েছিলাম, তখন এত ঘুরে ঘুরে দেখতে পারিনি, কিন্তু এবার পুরোটা ঘুরে ঘুরে দেখেছি। অনেক বড় জায়গা নিয়ে এই দুর্গটির ভিতরে একটি জলকণ্ডেশ্বর মন্দির, একটি মসজিদ ও একটি চার্চ রয়েছে। এখানে একটি জাদুঘরও রয়েছে। এগুলো ইতিহাসের সাক্ষী বহন করে। এটি ভেলোরের একটি দর্শনীয় স্থান। পর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম মন্দিরটা দর্শন করার জন্য। দেখো কি সুন্দর আর কত বড় মন্দির। মন্দিরটির নাম জলকণ্ডেশ্বর মন্দির। মন্দিরে ঢোকার অনেক আগে জুতা খুলে রাখতে হয়। আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মন্দিরটা দেখছিলাম। দেখো কত বড় আর বিশাল একটা মন্দির। আমরা বাইরে থেকে এই ঠাকুরের ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ ভিতরে ছবি তুলতে দেয় না। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। কত বড় একটা বিশাল গেট। সব কিছুতেই ছিল বিভিন্ন ধরনের মূর্তি খোদাই করা। মন্দিরটি মূলত শিব মন্দির। এই মন্দিরটি বিশাল একটা পানির ট্যাঙ্কি বা খালের পরে নির্মিত হয়েছে। মন্দিরের চারপাশে জলের পরিখা থাকায় মন্দিরটির নামকরণ করা হয়েছে জলকণ্ডেশ্বর মন্দির নামে। মন্দিরটি সূক্ষ্ম কারুকার্য, পাথরের স্তম্ভ ও বৃহত্তর কল্যাণ মণ্ডপের জন্য বিখ্যাত। এখানে একটা বিশাল কল্যাণ মণ্ডপ রয়েছে, যেখানে ষাঁড় ও হাতির অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য খোদাই করা রয়েছে। আসলে সামনাসামনি না দেখলে এই ভাস্কর্যগুলো ঠিকমতো বোঝাই যায় না। মূল মন্দিরে ঢুকতেই এই গণেশ ঠাকুরটি রয়েছে। আমরা